প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ভালো আছেন নিশ্চয়ই। আজকে যে বিষয় নিয়ে কথা বলব তা হচ্ছে যে ২ জন মহিলা সাংবাদিক, ২ জন না আসলে ৩ জন মহিলা সাংবাদিক, যাদেরকে আমরা সবসময় টেলিভিশনের পর্দায় দেখতাম। উপস্থাপনার ক্ষেত্রে অথবা রিপোর্টিং এ বা অতিথি হয়ে এরকম। সে ৩ জন, একজন হচ্ছে শারমিন আলম চৌধুরী, নবনীতা এবং আরেকজন হচ্ছে মাসুদা বাটি। আমরা খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। যদিও একজন মাত্র শুরু করেছেন মাসুদা বাটি। বাকি ২ জনকে আমরা কয়েকদিন থেকে বা কয়েক মাস থেকে আমরা খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। সরকারকে নিয়ে চুলছেঁড়া বিশ্লেষণ করছেন। সরকারের দোষ, গুণ সবকিছুই তাদের কারোই মানে তাদের নজর এড়াচ্ছে না। ঠিক তেমনি আমরা সমন্বয়কদের যে দোষ ত্রুটিগুলো সেগুলো তাদের নজর এড়াচ্ছে না। আর মাসুদা বাট্টির সেটা হচ্ছে আয়নাঘরের আসলে আওয়ামী লীগের আয়নাঘরের বৈধতা দিতে গিয়ে উনি বলছেন যে আয়নাঘর অনেক যুগ থেকেই ছিল, আরো আগে থেকে ছিল। এতে করে আয়নাঘরের যে ব্যবস্থা বা গুম করে রাখা, সে বৈধতা হয়তো দেওয়ার জন্যই উনি এসব যুক্তিগুলো দাঁড় করাচ্ছেন। আরেকটি বিষয় যে আ শারমিন আলম এবং নবনীতা যে এরকম ভূমিকা রাখছেন সাংবাদিক হিসেবে, অবশ্যই তাদেরকে আমি স্বাগত জানাই এবং আমার মতো হয়তো অনেকেই স্বাগত জানায় এবং তাদের মন দিয়ে তাদের কথা শোনে। কারণ তারা কোনো কিছুই তাদের চোখ এড়াচ্ছে না। সরকারের যে ভুল ত্রুটি, সমন্বয়কদের যে ভুল ত্রুটি এবং কখন কি কথা বলছে, সরকারের উপদেষ্টারা কখন কি কথা বলছে, কি কাজ করছে, সমন্বয়করা কখন কি করছে, কোনো কিছুই তাদের চোখ এড়াচ্ছে না। খুবই ভালো লাগছে যে আমরা এরকম সাংবাদিকতা চেয়েছিলাম বাংলাদেশে। কিন্তু প্রশ্ন একটাই যে এই সাংবাদিকতা ওনারা তো অনেক আগে থেকে সাংবাদিক। ঠিক আছে? যখন থেকে আমি অনলাইনে শুরু করিনি, আ তারও আগে থেকে ওনাদেরকে টেলিভিশনের পর্দায় দেখতাম। কিন্তু ১৫ বছরে কি ওনাদের এই আওয়ামী লীগের শাসনামলে ওনাদের কোনো কিছুই কি কোনো অন্যায়, অপরাধ কোনো কিছুই কি ওনাদের চোখে পড়েনি? মানে সরকারের বিগত সরকারের কোনো ভুল ত্রুটি ওনাদের কোনো চোখে পড়েনি। কিন্তু কেন? এখন তাহলে কেন চোখে পড়ছে? আমার খুব আসলে জানার ইচ্ছা দুজনের কাছেই। আ যে উনারা এত সুন্দর বিশ্লেষণ করছেন, আমি নিজেও মাঝে, মাঝে মুগ্ধ হয়ে শুনি ওনাদেরটা। কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করে এই যে উনাদের প্রতিভা বা সাংবাদিকতার যে চর্চা, সেই জায়গাটা কেন ১৫ বছর অনুপস্থিত ছিল? উনারা তার মানে কি আওয়ামী লীগের কোনো দোষখুঁটি ছিল না? মানে উনাদের ব্যাখ্যা যখন এখন শুনি তাহলে মনে হচ্ছে যে তখনকার সময়ে আওয়ামী লীগের আসলে কোনো দোষখুঁটি ছিল না। তারা ভালোই ছিল। এখন যত দোষ হচ্ছে এই সরকারের এবং সমন্বয়কদের। এটি ওনারা চোখে আঙ্গুল দিয়ে মানুষকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আগে যেহেতু কোনো সমস্যাই ছিল না, তাতে ওনার দেখিয়ে দেওয়ার কোনো মানে কোনো প্রশ্নই আসে না। ইভেন আমরা যদি ধরি যে জুলাইয়ের বিপ্লব, ৫ই আগস্ট পর্যন্ত কি ঘটেছে সেগুলোও আসলে ওনাদের আ চোখে লাগেনি। হুম? তখনও উনাদের কোনো ভূমিকা আমরা দেখিনি। আমার আসলে খুব জানার ইচ্ছে যে এখন উনারা অনেক অনুসন্ধানী সাংবাদিক হয়ে উঠেছেন। কিন্তু ওই ১৫ বছর তারপরে এই যে আ জুলাইয়ের আন্দোলনটা হলো ৫ই আগস্ট পর্যন্ত এই জিনিসগুলাকে উনারা আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা আমার খুব জানার ইচ্ছা। সেখানে উনাদের মানে কোনটা খারাপ লেগেছে, কোনটা ভালো লেগেছে সেই দিকগুলো আসলে জানার ইচ্ছা। আমরা কি আসলে মানে এটা ধরে নিতে পারি যে উনারা হয় আওয়ামী লীগের কোনো দোষখুঁটি ছিল না, ইভেন ৫ই আগস্ট পর্যন্ত। আর না হয় আ মানে অন্যদের মতো উনারাও কি সুবিধাবাদী ছিলেন কিনা, সুবিধা ভোগ করেছেন আমি জানি না। আমি আসলে দর্শকদের কাছে জানতে চাই বা উনাদের কাছে জানতে চাই। উনাদের যদি চোখে পড়ে আমার মতো ক্ষুদ্র একজন মানুষের ভিডিও তাহলে অবশ্যই ওনাদেরটা বিশ্লেষণ করবেন যে ১৫ বছর আমরা ওনাদের এই অনুসন্ধানে সাংবাদিকতা আমার চোখে পড়েনি। আমি একজনকে শারমিন আলমকে উপস্থাপনা করতে দেখেছি। আর নবনীতাকে তো আপনারা সবাই দেখেছেন সাংবাদিক হিসেবে। এনিওয়ে আম শারমিন আলম একজন সাংবাদিক, খুব ভালো সাংবাদিক এবং মাসুদা বাট্টি আজকে যেই ব্যাখ্যা দিলেন আয়নাঘরে, সেই ব্যাখ্যাটা আয়নাঘর নিয়ে তো এখন কথা হয়নি। আরো আগে থেকে কথা হয়েছে। তো উনার আজকে ব্যাখ্যা দেওয়ার বিষয়টাও আমার আসলে অজানা। আবারও কোনো কিছু নিয়ে অন্য কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।